হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, কোনোদিন উঠি না। তো আজকে প্রথমবার এত ভোর 5টার সময় উঠে দেখছি, খুব অন্ধকার ছিল। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। তো কেন রেডি হলাম, কারণ কালকে ভোট আর আজকে আমাদের তারা যেতে হবে, কারণ কালকে গাড়ি পাওয়া যাবে না 29 তারিখে। তো সেই জন্য আমরা রেডি হয়ে আমরা চারজনে বেরিয়ে পড়লাম। প্রথমে দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তারপরে ওখান থেকে বাস ধরতে হবে, ধরে আমাদের বাগনানে যেতে হবে। তো সেই হিসেবে আমরা বাট আজকে বাস পাওয়াই যাচ্ছিল না, এত ভিড় এত ভিড়। তো ফর্চুনেটলি আমরা একটা দীঘার বাস পেয়ে গিয়েছিলাম। দীঘার বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম আর খুব সুন্দর স্পিডে চলেছিল, তো তাড়াতাড়ি করেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে গ্রামে পৌঁছানোর পর দেখতেই পেলে কতগুলো হনুমান ছিল ওখানে। তারপরে মা বাবা একটু চা খেয়েছিল, খাওয়ার পরে আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পৌঁছলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পথে আমার বোনের খুব খিদে পেয়েছিল, তো তাই জন্য আমি আর বোন চলে গেছিলাম মিষ্টির দোকানে পেটাই পরোটা খেতে। তো আই হোপ তোমরা কে কে পেটাই পরোটা পছন্দ করো বা খেয়েছো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। এটাই ছিল পেটাই পরোটা, আর খুব সুন্দর। আমি বেসিক্যালি কোনোদিন খাই না, আবার প্রথমবার খেয়েছি। সত্যি সত্যি অসাধারণ টেস্ট, খুব খুব সুন্দর ছিল পেটাই পরোটাটা, খুব এনজয় করেছি। তো ওখান থেকে তারপরে আর একটা টোটো নিতে হয়েছিল, ওখান থেকে আমরা নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রামে। ও কি সুন্দর, চারিদিকে সবুজ, একটা আলাদাই রিফ্রেশমেন্ট, একটা অনুভূতি, খুব ভালো লাগছিল। তো তারপর বাড়ি ফিরি, কারণ আমরা গ্রামের বাড়িতে যেহেতু থাকি না, তো সেই জন্য পরিষ্কার রাখা হয় না। তো যখন আসি পরিষ্কার করতে হয়। তো তোমাদের নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা প্রথমে কি কি কাজ করলাম, তারপরে আমরা কি কি রান্না করলাম বাড়িতে গিয়ে, তো সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, তোমাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে দিও প্লিজ গাইজ। অ্যান্ড এইটা ছিল আমাদের বাড়ি। তো আজকের জন্য